অবিবাহিত একটা মেয়ে, তার বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, যে কোনো কারণবশত মারা গেছিল। মারা যাওয়ার পরে তার সৎ কাজ করার জন্য আমরা শ্মশানে নিয়ে গেছিলাম। শ্মশানে নিয়ে যাওয়ার যে টাইমটা, মানে আমাদের একটা হিন্দু ধর্মের মধ্যে শাস্ত্রে আছে, বলে যে সমস্যা থাকে, মানে সেই সমস্যাটা আছে কি, কিছু কিছু দোষ পায়, সেই দোষের কারণে অনেক সময় আছে যে ওর ভিতরে সমস্যা দেখা দেয়, পুরাইতে গেলে অনেক ধরনের ঝামেলা হয়। আর সেরকম আর কি ওই মেয়েটার একটু দোষ ছিল। তার দোষ থাকলে আমরা আর কি যথাসাধ্য, ওটা তার আমি বুঝিনি। আমি মনে করেন যে প্রথম চান্সে যখন চিতার পরে কাঠ সাজায় সুন্দর করে তারে চিতার পরে উঠাইছি, উঠানোর পরে তার যখন কাঠ দিয়ে তার পুরো শরীরটাকে ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পরে হঠাৎ চিতায় আগুন দেওয়ার আগে যখন কাঠ দিচ্ছি আমি, যখন ওনারে চিতার পরে উঠাইছি, উঠানোর পরে আমি কাঠ দেবো পিছনে পার কাছে যখন কাঠ দিতে দিতে সামনে আসতেছি, তখন আমি চিতার পরে দাঁড়ানো, সামনে যখন আমি এসে কাঠ মাথার কাছে দেবো, তখন মেয়েটার চোখ বুঝা ছিল। হঠাৎ মেয়েটার চোখ তাকায় পড়েছে। আচ্ছা, যখন তাকায় পড়েছে, তাকায় পড়লে আসলে এটা স্বাভাবিক ব্যাপার, মানে আমার কাছে স্বাভাবিক, আর অন্য লোকের কাছে অস্বাভাবিক হতে পারে। কারণ যতটুকুনি আমি জানি যে ভয় চিতায় আমাদের শ্মশানে একটু ভয় থাকে, কারণ অনেক মানুষ মারা যায়, তার দেহের আত্মাটা যখন বেরো যায়, কষ্টের আত্মা থাকে, কেউ গলায় দড়ি দিয়ে মারা গেলে তার আত্মাটা চারিপাশে ঘুরে বেড়ায়। এখন ওই মেয়েটার কিন্তু একটু দোষ পাইছিল। দোষ পাওয়ার কারণে ওই মেয়েটারে যখন আমরা ওই কাঠ দিতে দিতে মাথার কাছে দিতে আসছি, তখনই কিন্তু ওই মেয়েটা তাকায় পড়েছে।